শিক্ষক দিবসে অভিনব প্রতিবাদ শিক্ষকদের। বাটি হাতে ভিক্ষা করতে দেখা গেল তাদের। গতকাল এনএসকিউএফ এর বৃত্তিমূলক শিক্ষাদানকারী শিক্ষকদের দেখা যায় হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানাতে। তাদের দাবি, শিক্ষকদের সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ এবং মহিলা শিক্ষিকাদের নিরাপত্তার বিষয়ে নজর দিতে হবে। এছাড়াও ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরও পুনর্বহাল করে তাদের বকেয়া বেতন কাঠামো পরিবর্তন করতে। আপনাদের দেখাবো সেই দৃশ্য। আমরা পরিবার পরিজন ছেড়ে কখনোই আমরা রাস্তায় আসতাম না। আমরা কোনো রাজনীতি করছি না, বাস্তবিকভাবে আমরা সরকারি বিদ্যালয়ে এ বিষয়ে এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা কি বলছেন শোনাবো। আমরা পথে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কে নিয়েছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয় কেন? আমার এটাই বড় প্রশ্ন। আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক, আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে মানে স্থায়ীকরণ করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের। আর আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয়। কি করবো, আমাদের আগে 6 মাস ধরে 7 মাস ধরে বেতন হয় না। 20,000 টাকায় সংসার চলে কোনো মাসে, সবার তো সেম স্যালারি হয় না আমাদের, কারো 12,000, কারো 15,000, সব কেটে পড়ে আমরা এই টাকাটা পাই। কি করে সংসার চলবে আমাদের? হ্যাঁ, আজকের দিনে বেরোতে বাধ্য হয়েছি, কি করব আমরা, আপনারা বলুন। যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন, আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধদাঁড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে, যার জন্য আমরা দীর্ঘ 11 বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে। আমাদের দীর্ঘ 2 মাস স্যালারি নেই, কারো 3 মাস স্যালারি নেই। এনএসকিউএফ শিক্ষকদের দীর্ঘ 11 বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি, আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা, আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের সিট দ্বারা আপনারা ভেঙে দেবেন না,
আমরাই জাতির কারিগর, আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি, অথচ আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য, যেখানে 16,000 টাকা, 17,000 টাকা, 15,000 টাকা, তাও কোনো ঠিক নেই। আবার 6 মাস অন্তর বেতন হয়, যখন তখন ছাঁটাই করে দেওয়া হয়। প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি, শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে। তাই আমরা আজকে বাটি হাতে ভিক্ষা বৃত্তি করছি। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।